নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা এসে গেছি তোমাদের কাছে এই সপ্তাহের ভিডিও নিয়ে। মনের মধ্যে বাংলায় এখন আমরা পড়ছি সদানন্দের ক্ষুদে জগৎ। আমাদের প্রথম পার্টটা হয়ে গেছে, আর আজকে আমরা দ্বিতীয় পার্টটা শুরু করব। তার আগে ছোট্ট করে মনে করিয়ে দিই, সদানন্দ একটা ছোট্ট 13 বছরের বাচ্চা, যে কিছু একটা গল্প আমাদের সঙ্গে শেয়ার করছে, যাদেরও বিশ্বাস করছে, কারণ অন্যরা মানে ওরা বা বড়রা বোধহয় ওকে বিশ্বাস করে না। তো ও ও সেই ভরসায় আমাদের সঙ্গে শেয়ার করছে, যে বা গল্পটা আমাদের বলছে যে আমরা ওকে তুচ্ছতাচ্ছিল্য করবো না বা উড়িয়ে দেবো না ওর কথা। ও বলছে যে ওর নাম সদানন্দ ওর ঠাকুমা রেখেছিল, কিন্তু ওর ঠাকুমা রাখলেও ওর বন্ধুরা ভীষণ ওকে ওটা নিয়ে খ্যাপায়। কারণ সদানন্দ মানে যে সবসময় আনন্দ থাকে, ওর বন্ধুরা বলে তুই কেন সবসময় গোমরা মুখে থাকিস। তো ও ভীষণই পরিণত মস্তিষ্কের, ভীষণ বুদ্ধিমান, ভীষণ ম্যাচিওর্ড। ও ভাবে যে সবসময় হাসা যায় না, বা হাসলে অকারণে হাসলে লোকে পাগল ভাববে, বা সবসময় হাসা সম্ভবও নয় এবং উচিতও নয়। তো ও এটাও বলছে যে ও এমন এমন জিনিস দেখে ওর হাসি পায় যেগুলো হয়তো অন্যরা নজরও করবে না। যেমন ধরো একটা ফড়িং একটা কোনো কাঠির ওপর বারবার এসে লাফ দিচ্ছে, অথবা ঘরের মধ্যে যদি একটা শিমুল ফুলের বীজ যার গায়ে অনেক রোঁয়া সেটা উড়ে আসে এবং ও সেটাকে উড়িয়ে আবার মানে ঘরের ছাদ অবধি মানে সিলিং অবধি বা কড়িকাঠ অবধি উঠিয়ে দিতে পারে সেটা। অথবা একটা কাক যখন ওর বাড়ির গাছে ওর বাড়ির জানলার ধারে বসে, হ্যাঁ, এবং সেখানে বসে সে নানা রকম অঙ্গভঙ্গি করে, তো সেই সব দেখে ওর ভীষণ হাসি পায়। সেগুলো দেখে ওর মনে হয় এটা তো একটা সার্কাসের সং আর কি, বা ক্লাউন। তো এই সব জিনিসগুলো অন্যরা হয়তো মানে মজা পাবে না, নজরও করবে না, কিন্তু ওর এগুলো খুব ভালো লাগে। ও বোঝা যায় একটু অন্যরকমভাবে পৃথিবীটাকে দেখে, অন্য জিনিস অ্যাপ্রিসিয়েট করে। তো ওর ক্ষুদে জগতে কি হয়েছিল, একটা খুব আশ্চর্যের ঘটনা ঘটেছিল, যেটা বোধহয় পিঁপড়েদের নিয়ে। সেইটা আমরা জানতে পেরেছিলাম গত সপ্তাহে। আজকে আমরা এর পরে খানিকটা পড়বো। গত সপ্তাহে লাস্ট প্যারাগ্রাফটা আরেকবার পড়ছি, যাতে আরেকবার আমরা মানে রিলেট করতে পারি ওই জায়গাটার সঙ্গে। অবশ্যই আমায় যদি জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি মজা কিসে পাই, তাহলে আমি বলবো পিঁপড়ে। এখন অবশ্য শুধু মজা বললে ভুল হবে, কারণ এখন না থাক, আগেই যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দিই তাহলে সব মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং শুরু থেকেই বলি। এখানে আমরা শেষ করেছিলাম, এবার শুরু থেকে শুরু করি। এবার আজ থেকে প্রায় 1 বছর আগে আমার একবার খুব জ্বর হয়েছিল। সেটা যে কিছু নতুন জিনিস তা নয়, জ্বর আমার প্রায়ই হতো, সর্দি জ্বর। মা বলতেন সকাল সন্ধে মাঠে ঘাটে ভিজে মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফল। মানে সদানন্দ মোটামুটি জ্বরে প্রায় ভুগতো, সেটা বোঝা গেল। ওর মা বলতো যে মাঠের মধ্যেও ভিজে মাঠ বা ভিজে ঘাসে বসে থাকতো, তার ফল। মানে ও যে একটু অন্যরকম ছিল, মাঠে ঘাটে বসে যে নানা রকম জিনিস অবজার্ভ করতো, অন্য বাচ্চাদের থেকে, ওর বয়সী বাচ্চাদের থেকে আলাদা, আবার সেটা প্রমাণ হচ্ছে। অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা বেশ ভালো লাগছিল, কেমন একটা শীত শীত, গা মরামরি, কুড়েমির ভাব। তাছাড়া স্কুল কামাইয়ের মজা তো আছেই। বিছানায় শুয়ে জানলার বাইরের মাদার গাছটায় একটা কাঠবিড়ালির খেলা দেখছিলাম। এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেতে দিলেন। আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে ঢকঢক করে গেলাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলকুচি করে জানলা দিয়ে ফেলে দিলাম। মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন। এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। এখানে বলছে যে জ্বরের প্রথম দিনটা ওর খুব ভালো লাগছিলো, কারণ অনেক কিছু আনন্দের ব্যাপার ছিল, যেমন একটু একটু আলসেমির ভাব, একটু শীত শীত, একটু গা মোড়ামুড়ি। শীত শীত মানে খাটে হয়তো ও কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, স্কুল কামাই করতে পারছে, স্কুল ছুটি, এই সবগুলোর ভালোই লাগছিল। তো একদিন কি হয়েছে, ও ঘরের বিছানায় শুয়ে বাইরে একটা মাদার গাছ আছে, সেই গাছে একটা কাঠবিড়ালির খেলা দেখছিল। নানা রকম মানে হয়তো এই ডাল থেকে ওই ডাল যাচ্ছিল। সো এই যে আবার বললাম যে ও খুব অবজার্ভ করতে, ও খুব নজর করতে, এবং তার থেকে হাসির আশপাশের জিনিসপত্রগুলো খুব গভীরভাবে দেখ, সেখান থেকে হাসির জিনিসগুলো খুঁজে নেয়। সেটা হচ্ছে সদানন্দর বিশেষত্ব। তো ওরকম একটা কাঠবিড়ালিকে দেখছিল, তখন মা এসে একটা তেতো ওষুধ খেতে দিল। ও ভালো ছেলের মতো, লক্ষ্মী ছেলে হচ্ছে তো একটা মানে টার্ম আর কি বলা হয়, লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী ছেলে বলা হয়, যে ভালো ছেলে, মানে বাধ্য ছেলে বা বাধ্য বাচ্চা। সে ওষুধটা খেয়ে ঢকঢক করে জল খেলো খানিকটা, তারপর বাকি জলটা যেটা মুখে ছিল সেটা আবার জানলার বাইরে একটু কুলকুচি করে ফেলে দিল। খুব একটা ভালো অভ্যাস আজকালকার দিনে আমরা মনে করবো না, কিন্তু তখনকার দিনে ওরকম চলতো টুকটাক আর কি। তো সামান্যই হয়তো ফেলেছে, জানলা দিয়ে বাইরে ফেলে দিল। মা খুশি হলো যে ওষুধটা খেয়ে নিয়েছে, ঘর থেকে চলে গেল। তারপর কি বলছে, তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ি দিয়ে পাশ বালিশটা জড়িয়ে আরাম করে শুতে যাব, এমন সময় একটা জিনিস চোখে পড়লো। দেখলাম কুলকুচির খানিকটা জল জানলার ওপর পড়েছে, আর সেই জলে একটা ছোট্ট কালো পিঁপড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা এমন অদ্ভুত লাগলো যে আমি আরও ভালো করে দেখবার জন্য আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম। কি হলো যে জ্বরের শুরুর দিকে একটু মানে বিছানায় শুয়ে আরাম
চাদর জড়িয়ে পাশ বালিশ জড়িয়ে শুয়ে থাকা, এটা ওর খুব আরাম লাগছিল, কারণ শুয়ে শুয়ে অন্য অনেক জিনিস নজরও করতে পারে। সেই জন্য ও সেরকমই করছিল। ওষুধের পরে ও কী করছিল, চাদর টেনে পাশ বালিশ জড়িয়ে শুতে যাবে, হঠাৎ দেখলো যে ও যে কুলকুচি করে যে জলটা জানলার বাইরে ফেলেছিল তার মধ্যে একটা ছোট্ট কালো পিঁপড়ে হাবুডুবু খাচ্ছে, মানে কোনোভাবে ডুবে গেছে এবং বেরিয়ে আসার চেষ্টা করছে, যে যেরকম পিঁপড়েরা করে আর কি, সার্ভাইভ করার জন্য স্ট্রাগল করছে। আর ও সেটা দেখতে ভালো করে এগিয়ে এলো। কী দেখলো, দেখতে দেখতে হঠাৎ কীরকম জানি মনে হলো যে পিঁপড়েটা আর পিঁপড়ে নয়, সেটা মানুষ। না, শুধু মানুষ নয়, সেটা যেন ঝন্টুর জামাইবাবু মাছ ধরতে গিয়ে কাদায় পিছলে পুকুরে পড়ে গেছেন আর ভালো সাঁতার জানেন না বলে খাবি খাচ্ছেন আর হাত পা ছুটছেন। মনে পড়লো ঝন্টুর জামাইবাবুকে বাঁচিয়েছিল ঝন্টুর বর্দা আর ওদের চাকর নরহরি। যেই মনে পড়া অমনি ইচ্ছে হলো আমিও পিঁপড়েটাকে বাঁচাই। মানে এরকম একটা সত্যি ঘটনা ঘটেছিল যে ওর কোনো বন্ধু ঝন্টু, তার জামাইবাবু মাছ ধরতে নদীর পাড়ে গিয়েছিল এবং কাদায় পিছলে পুকুরের মধ্যে, নদী না পুকুরে গিয়েছিল এবং পুকুরে পড়ে গিয়েছিল এবং সাঁতার জানে না বলে খুব খাবি খাচ্ছিল, মানে হাত পা ছুঁড়ে আর কি উঠে আসার চেষ্টা করছিল, হ্যাঁ, মুখে জল ঢুকে যাচ্ছিল। তো সেগুলো খুব সে সময়টা ও নিশ্চয়ই দেখেছিল, সেই জন্য ওর মানে মাথায় সেই ছবিটা আর কি আছে। এবং ওর মনে হলো যে পিঁপড়াটাও যেন সেরকমই ওই ঝন্টুর জামাইবাবুর মতোই ওই বিশাল বড় একটা জল, যেটা আর কি ওর কুলকুচুর খানিকটা জল, সেখান থেকে ও হাবুডুবু খাচ্ছে বা হাত পা ছুঁড়ে বার হওয়ার চেষ্টা করছে। ওর মনে পড়লো ঝন্টুর জামাইবাবুকে ঝন্টুর বর্দা আর ওদের চাকর নরহরি বাঁচিয়েছিল এবং ওর মনে হলো আমিও, ও মানে সদানন্দও সেই পিঁপড়েটাকে বাঁচাবে। জ্বর নিয়ে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে ছুটলাম। সেখানে বাবার রাইটিং প্যাড থেকে খানিকটা ব্লটিং পেপার ছিঁড়ে নিয়ে এক দৌড়ে ঘরে ফিরে এসে এক লাফে খাটে উঠে ব্লটিং পেপারের টুকরোটা জলে ঠেকিয়ে দিলাম। ঠেকাতেই চোঁ করে সব জলটুকু কাগজে উঠে এলো। আর পিঁপড়েটা হঠাৎ বেঁচে গিয়ে কেমন জানি থতমত খেয়ে দু একবার এদিক ওদিক ঘুরে সোজা নর্দমার ভিতরে চলে গেল। তাহলে ও কি ভাবলো, ও ঠিক করলো বাঁচাবে, কি করে জল থেকে বাঁচাবে। ও ছুটে গিয়ে, মানে ভীষণ তাড়া ছিল ওর পিঁপড়েটাকে বাঁচানো, ও ছুটে গিয়ে বাবার অফিসের ঘরে গেল। সেখানে বাবার লেখার রাইটিং প্যাড থেকে একটু ব্লটিং পেপার ছিল। সে ব্লটিং পেপার দিয়ে কি হয়, জল শুষে নেয় বা যে কোনো লিকুইড শুষে নেয়। তো সেটাকে যেই ও জলের কাছে রাখলো, জলটা শুষে নিল আর পিঁপড়েটা বেঁচে গেল। পিঁপড়েটা বেঁচে গিয়ে কিন্তু একটু হঠাৎ করে অবাক হয়ে গেলো। সে ভাবতে পারেনি যে কেউ ওকে বাঁচাবে, ও বুঝতে পারছিল না কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে। কিন্তু হঠাৎ করে যেন উদ্ধার পেয়ে একটু চমকে গিয়ে একটু থতমত খেয়ে তাড়াতাড়ি বেঁচে ফিরেছি, সোজা আমার মানে ডেরায় যাই আর কি, আমার সুরক্ষিত ডেরায় যাই ভেবে ও সোজা নর্দমার দিকে চলে গেল। সেদিন আর পিঁপড়ে আসেনি। পরের দিন জ্বরটা বাড়লো। দুপুরের দিকে মা কাজটা ছেড়ে ঘরে এসে বললেন, ড্যাব ড্যাব করে জানলার দিকে চেয়ে আছিস কেন? এত জ্বর, ঘুম আসুক বা না আসুক একটু চোখ বুজে চুপ করে পড়ে থাক না। মাকে খুশি করার জন্য চোখ বুঝলাম, কিন্তু মা বেরিয়ে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে দেখতে লাগলাম। তাহলে কি হলো, পরের দিন, সেদিন তো যেদিন পিঁপড়েটাকে বাঁচালো সেদিন আর পিঁপড়েটা ফেরেনি। পরের দিন ওর জ্বরটা একটু বাড়লো, তো ওষুধ টষুধ দেওয়া হচ্ছে, ও মানে বিছানায় শুয়ে আরামই করছে। মা দুপুরবেলা কাজকর্ম সেরে ঘুমানোর আগে ওকে দেখতে এলো যে ও কী করছে। দেখলো যে ঘুমানোর কোনো চেষ্টা করছে না, ভাবছে একটু ঘুমালে একটু ওর শরীরের রেস্ট হবে, আরাম হবে, শরীরটা তাড়াতাড়ি সারবে। তাই ও বলছে ড্যাব ড্যাব করে, ড্যাব ড্যাব মানে চোখ বড় বড়, এটা একটা বাংলার টার্ম। ড্যাব ড্যাব করা মানে চোখ বড় বড় করে দেখানো। বলছে জানলার দিকে তাকিয়ে আছিস কেন, একটু ঘুমালে শরীরটা ভালো হবে। যদি ঘুম না আসে চোখটা বন্ধ করে বিছানায় চুপ করে শুয়ে থাক। মানে চোখ বন্ধ করে থাকলেও তো অনেক আরাম হয়, শারীরিক একটা রিল্যাক্সেশন হয়, সেটার জন্যই ওর মা বলে চলে বললো। তো মাকে দেখিয়ে ও সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলো, কিন্তু মা যেই বেরিয়ে গেলো, আবার দুষ্টু ছেলে 13 বছরের বয়স আর কি করবে, সে সঙ্গে সঙ্গে উঠে আবার সে নর্দমার দিকে তাকিয়ে থাকলো যদি পিঁপড়েটা আসে। আগের দিনও বোধহয় প্রচুর অপেক্ষা করেছে, আজকে সেদিন আসেনি, আজকেও দেখছে। পিঁপড়ে কি এলো দেখি। দুপুরবেলার ঘটনা এটা। বিকেলের দিকে সূর্যি যখন প্রায় মাদার গাছটার পিছনে চলে এসছে, তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারছে। হঠাৎ সেটা শুরুত করে বাইরে এসে জানলায় পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকের নাকানি চোবানি খাওয়া পিঁপড়েটা। আমি বন্ধুর কাজ করেছিলাম সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে। এইখানে আমরা আজকে শেষ করব। এখানে আমরা দেখছি কি হচ্ছে, যে বিকেলবেলা ও অবশেষে দেখলো সেই নর্দমা থেকে সেই পিঁপড়েটা বেরোলো। মাদার মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে যখন পিঁপড়েটা নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারলো এবং তাড়াতাড়ি হঠাৎ করে এসে জানলায় ঘোরাঘুরি করতে শুরু করলো। ও বুঝতে পারলো যেটা গতকালের পিঁপড়েটাই, এবং যেহেতু ও বন্ধুর মতো ওকে বাঁচিয়েছিল পিঁপড়েটাকে, সেটা বুঝতে পেরে পিঁপড়েটা আজকে আবার সাহস করে ওর কাছে ফেরত এসছে। হয়তো তাই, হয়তো নয়, কিন্তু সদানন্দ এভাবেই ভাবতে ভালোবাসে। ও অন্যরকমভাবে ওর ক্ষুদে জগৎকে বোঝায় বা বর্ণনা দেয়। মানে ওর মনে হলো এই পিঁপড়ে ওকে বন্ধু মনে করছে, সাহস করে তাই ওর সঙ্গে দেখা করতে এসছে। এবার এরপরে কি হলো, ওদের বন্ধুত্ব বাড়লো, দেখা যাবে। আমরা পরের সপ্তাহে এটা দেখবো। আপাতত আমি ইংলিশটা পড়ে নিই।
Hello all. I hope you liked the first part of the story, Shodanonder Khude Jogot. This was the story, start of the story, and this is the book, Aro Ek Dojon. So we'll recap a bit. Shodananda, whose name literally means one who is always happy, finds happiness in things which aren't very common or aren't noticed by all. He finds grasshoppers jumping somewhere repeatedly, blowing seeds of shimul flowers up to the ceiling, or the antics of a seated crow extremely funny and enjoyable. He doesn't bother about his friends who tease him for his super serious name, or about the others, meaning the elders possibly, who consider him to be making up stories always. Instead, he mentions his very intelligent friend Lal Bahadur Singh, who had saved himself from a very difficult situation, thus easing his tension, Shodananda's tension. Also, he has decided to share with us, the readers whom he trusts, that they will believe him, they will not taunt him about weird stories. He wants to share with us readers a surprising story about ants who amused Shodananda the most. Amongst watching all the different kind of animals around him, it's ants which amuse Shodananda the most. So in the first paragraph, what we are going to read today. আজ থেকে প্রায় 1 বছর আগে আমার একবার জ্বর হয়েছিল। সেটা যে কিছু নতুন জিনিস তা নয়, জ্বর আমার প্রায়ই হতো, সর্দি জ্বর। মা বলতেন সকাল সন্ধে মাঠে ঘাটে ভিজে মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফল। He says that he had suffered from a serious fever about a year ago, and also indicates that fever wasn't something new for him. He would often suffer from fever, cough and cold, and his mother would point out that Shodananda's habit of frequently sitting in fields on wet soil or wet grass was the cause for this. So here again we get an idea that Shodananda is not the usual 13-year-old running around, teasing others or playing with. He's the one who was the quieter, who would like to sit somewhere or lie down somewhere and observe things around him and find out happiness and amusement from those things happening around him. Very different from a lot of boys his age. In the next paragraph, অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা বেশ ভালো লাগছিল, কেমন একটা শীত শীত গা মরামরি কুড়েমির ভাব। তাছাড়া স্কুল কামাইয়ের মজা তো আছেই। বিছানায় শুয়ে জানলার বাইরে মাদার গাছটা একটা কাঠবিড়ালির খেলা দেখছিলাম। এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেতে দিলেন। আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে ঢকঢক করে গেলাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলকুচি করে জানলা দিয়ে ফেলে দিলাম। মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন। He says that the fever was initially enjoyable, just like the earlier cases. A bit of chill, body ache, feeling of laziness, and also the fun of being able to get leaves from attending school. All this was good enjoyment for him. One day he was lying on the bed and watching a squirrel play in the mother tree outside his window when his mother entered and made him have a very bitter medicine. Shodananda, like a good boy, took the medicine, drank some water from the glass and gurgled out the rest outside the window, satisfying his mother, who then left the room. তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ি দিয়ে পাশ বালিশটা জড়িয়ে আরাম করে শুতে যাব, এমন সময় একটা জিনিস চোখে পড়ল। দেখলাম কুলকুচির খানিকটা জল জানলার উপর পড়েছে, আর সেই জলে একটা ছোট্ট কালো পিঁপড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা এমন অদ্ভুত লাগলো যে আমি আরও ভালো করে দেখবার জন্য আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম। In the next 3 lines, he says that he wrapped himself in the sheet properly and was about to hug the extra pillow and go to sleep when he noticed that some of the water he had gurgled out of the window, it was lying on the window sill, and in that water a small black ant was struggling to keep itself from drowning. Shodananda found it so weird that he leaned closer to the ant to have a better look at it. In the next paragraph, দেখতে দেখতে হঠাৎ কিরকম জানি মনে হলো যে পিঁপড়েটা আর পিঁপড়ে নয়, সেটা মানুষ। না শুধু মানুষ নয়, সেটা যেন ঝন্টুর জামাইবাবু মাছ ধরতে গিয়ে কাদায় পিছলে পুকুরে পড়ে গেছেন, আর ভালো সাঁতার জানেন না বলে খাবি খাচ্ছেন আর হাত পা ছুটছেন। মনে পড়লো ঝন্টুর জামাইবাবুকে বাঁচিয়েছিল ঝন্টুর বর্দা আর ওদের চাকর নরহরি। He says that he suddenly felt that it wasn't an ant but a human, and not just any human, but the brother-in-law of Jhontu, who's possibly his friend, who had gone to the pond for fishing and had slipped on the mud and fell in the pond, and since he did not know swimming, he was throwing his hands and legs around, his limbs around, so that he could stay afloat. Shodananda remembered that during that actual incident, the brother-in-law was saved by Jhontu's elder brother and their house help Narahari. যেই মনে পড়া অমনি ইচ্ছে হলো আমি পিঁপড়েটাকে বাঁচাই। জ্বর নিয়ে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে ছুটলাম। সেখানে বাবার রাইটিং প্যাড থেকে খানিকটা ব্লটিং পেপার ছিঁড়ে নিয়ে এক দৌড়ে ঘরে ফিরে এসে এক লাফে খাটে উঠে ব্লটিং পেপারের টুকরোটা জলে ঠেকিয়ে দিলাম। ঠেকাতেই চোঁ করে সব জলটুকু কাগজে উঠে এলো। In the next line and the next paragraph, Shodananda decided to save the ant immediately after remembering the previous incident.
Despite having fever, he jumps out of the bed to the next room and tears a piece of blotting paper from his father's writing pad. He then comes back to his room and uses that blotting paper to suck all the water from around the ant. আর পিঁপড়েটা হঠাৎ বেঁচে গিয়ে কেমন জানি থতমত খেয়ে দু একবার এদিক ওদিক ঘুরে সোজা নর্দমার ভেতর চলে গেল। সেদিন আর পিঁপড়ে আসেনি। In these two lines, Shodanonder mentions that the ant was dumbfounded on being suddenly and ran to the nearby drain to escape from the situation immediately when he was freed from the water, and the ant did not return that day. Next paragraph. পরের দিন জ্বরটা বাড়লো। দুপুরের দিকে মা কাজটা সেরে ঘরে এসে বললেন, ড্যাব ড্যাব করে জানলার দিকে চেয়ে আছিস কেন? এত জ্বর, ঘুম আসুক বা না আসুক একটু চোখ বুজে চুপ করে পড়ে থাক না। Shodananda mentions that the fever had increased the next day. Around noon, his mom, on finishing her other chores, came inside his room and scolded him for staring out of the window. She said that with such high fever, Shodananda should try to sleep and rest, and he should even keep his eyes closed even if he was not feeling sleepy. That would also make his body get some rest. In the next two lines, মাকে খুশি করার জন্য চোখ বুঝলাম, কিন্তু মা বেরিয়ে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে দেখতে লাগলাম। বিকেলের দিকে সূর্য যখন প্রায় মাদার গাছটার পিছনে চলে এসেছে তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারছে। He says that Shodananda closed his eyes to please his mom for the moment but opens them immediately after his mother left his room. When it was almost evening, when the sun was reaching behind the mother tree, meaning it was like quite late in the evening, Shodananda noticed that the ant was actually peeping from the drain. The next paragraph. হঠাৎ সেটা শুরুত করে বাইরে এসে জানলায় পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকের নাকানি চোবানি খাওয়া পিঁপড়েটা। আমি বন্ধুর কাজ করেছিলাম সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে। So he says that the ant suddenly came closer and started strolling on the window. Shodananda concluded that this might be the ant he had saved the previous day from drowning and has considered Shodananda as a friend. Therefore, the ant had mustered up the courage and came to Shodananda to meet him. Now, what happens when they meet? Did they become like closer friends? For that, to know that, you have to wait for the next week when we'll know how did this meeting go between Shodananda and the ant. Till then, as I always say, like, share, subscribe, comment and keep Bangla in your hearts. We will all meet next week. তাহলে এখানে আমি আজকে শেষ করছি। সদানন্দর ক্ষুদে জগতে এরপরে কি হলো, বন্ধুত্ব আরও বাড়লো কিনা সেসব আমরা পরের সপ্তাহে জানতে পারবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, সবাই বাংলাকে নিয়ে মনের মধ্যে বাংলাকে ভালোবাসার স্থান দিয়ে এগিয়ে চলো। সবাই ভালো থাকো। আবার দেখা হবে পরের সপ্তাহে। টাটা।